এবার বলেন মাদ্রাসা হায় কে চিজ, কিছু কি বুঝে আসছে আজকে? এজন্য ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। বলেন ইলমওয়ালা, বলেন ইলমওয়ালা, ইলমওয়ালা, ইলমওয়ালাই যেন দোয়াওয়ালা, ইলমওয়ালাই যেন জিকিরওয়ালা, ইলমওয়ালাই যেন নফলওয়ালা, ইলমওয়ালাই যেন তেলাওয়াতওয়ালা, ইলমওয়ালাই যেন তাবলীগওয়ালা, ইলমওয়ালাই যেন জিহাদওয়ালা, ইলমওয়ালাই যেন সবওয়ালা। এজন্য ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। রব্বুল আলামিন যেন উলামাদেরকে ছাড়া অন্য কাউকে মানুষই বলতে রাজি না, বান্দাই বলতে রাজি না। কি বলতে রাজি না বলেন? বান্দাই বলতে কি? বান্দাই বলতে রাজি না। বান্দা কারা জানো? ইলমওয়ালারাই আমার বান্দা। আর কারা জানো? যারা এদের সাথে জুড়ে আছে তারা আমার বান্দা। সুবহানাল্লাহ বলে না? যারা এদের সাথে কি আছে, জুড়ে আছে, তারা আমার বান্দা। এবার বলুন তো দেখি, এই মাদ্রাসাগুলো জিগিয়ে রাখা, এই মাদ্রাসাগুলোকে জীবন দান করা, এই মাদ্রাসাগুলোতে পেট্রোল ঢালা, এই মাদ্রাসাগুলোতে তেল দেওয়া আমাদের জন্য কতটা জরুরি? সুবহানাল্লাহ বলে, কতটা জরুরি আমাদের জন্য, জীবনের জন্য কতটা জরুরি, বাংলাদেশের জন্য কতটা জরুরি। শুধু মাদ্রাসাগুলো আছে বলেই বাংলাদেশ টিকে আছে, শুধু মাদ্রাসাগুলো আছে বলে টিকে আছে। হ্যাঁ, যদি সেদিন নানপুরে না আসতাম, আচ্ছা আমার কি হইতো? কি আমার কি হইতো? যদি দাবিতেই পড়তাম তো আমার কি হইতো? কি হয়? আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়মার কায়েম ফরমান। আল্লাহ তাআলা মাদ্রাসার সমস্ত জরুরত পুরা করে দেন। বর্তমান যারা আছেন আসাদুল্লাহ ইকরাম, ফিসাবুজুদ দামাত বারাকাতুহু সহ সকলের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করেন, সকলকে বরকতে বরকতে ভরে দেন, সমস্ত ছাত্রদেরকে বরকতে বরকতে ভরে দেন। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই আদারাকে মাহফুজ ফরমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এতগুলো মানুষ আপনারা যদি মুসাফার জন্য হাঙ্গামা করেন খুব বেশি কষ্ট হবে। একজন মানুষও মুসাফার জন্য